এসআইআর এর শুনানি নিয়ে সাধারণ মানুষের হেনস্থা হয়রানির অভিযোগের শেষ নেই। এর মধ্যেই ফের উঠল আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার মালদার চাঁচল ২ নম্বর ব্লকের বলরামপুরে জলিল আলী নামে এক ব্যক্তির মৃত্যুর পর তার পরিবার অভিযোগ করেছে। বিএলও তাদের জানান, এসআইআর শুনানিতে ডাক পড়বে পরিবারের কয়েকজনের। অভিযোগ, এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন জলিল আলী। মঙ্গলবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। তো বাবা ওগুলা শুনি আতঙ্কিত হয়ে গেছে, কি হবে না হবে। হ্যাঁ, এটা নিয়ে প্রচণ্ড টেনশন করছিল আর হ্যাঁ, টেনশনের কারণেই মৃত্যু। তাই জেলার অফিস হবে, ইলেকশনের কমিশন এরা হবে। নোটিশে আর কি টেনশনে আমার শ্বশুর মারা গেছে, এই আতঙ্কর জন্য হার্ট অ্যাটাক করলো। টেনশন করছে প্রচুর, হ্যাঁ সেই কারণেই মারা গেল। পরিবারের এই অভিযোগকে হাতিয়ার করে সরব হতে গিয়ে মালদার তৃণমূল জেলা সভাপতির গলায় ঘুরিয়ে শোনা গিয়েছে হুঁশিয়ারির সুর। এই যদি মানুষ মারার রাজনীতি যদি বিজেপি বন্ধ না করে, নির্বাচন কমিশন যদি সহজভাবে সহজ পদ্ধতিতে মানুষকে সুযোগ দিয়ে না করে, তারা বৃহত্তর আন্দোলনের পথে মানুষ নামবে। আর তখন বাড়ি জ্বলবে, গাড়ি জ্বলবে, রাস্তায় আগুন ধরানো হবে, টায়ার পুড়বে, কুশপুতলিকা দেওয়া হবে। তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের থাকবে, তার দায়িত্ব প্রধানমন্ত্রীর থাকবে, তার দায়িত্ব কিন্তু বিজেপি সরকারের থাকবে। তৃণমূলের জেলা সভাপতির এই মন্তব্য নিয়ে আবার উস্কানির অভিযোগ তুলেছে বিজেপি। যেভাবে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে এই এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, যেভাবে বিভ্রান্ত করছে, সেটা খুব দুর্ভাগ্যজনক। এসআইআর সঠিকভাবে না হলে সঠিক ভোটার লিস্ট প্রকাশিত হবে না। সঠিক ভোটার লিস্ট প্রকাশিত না হলে আমাদের গণতন্ত্র প্রক্রিয়া বিঘ্নিত হবে। এই স্বাভাবিক সত্যটাকে তারা অস্বীকার করছে কেবলমাত্র নিজেদের ভোটে জেতার জন্য। কারণ কি, তারা এই সমস্ত ভোট ভুয়ো ভোট দিয়ে তারা জিতবে। চাঁচল ২ নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, নামের গরমিল থাকায় নোটিশ পাঠানো হয়েছিল। এরকম অনেককেই ডাকা হচ্ছে, অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই। সোমক লাহিড়ী, এবিপি আনন্দ, মালদা। নরেন্দ্র মোদীর পর এবার সিঙ্গুরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাত্র 10 দিনের অন্তরে। যার জেরে প্রশ্ন উঠছে, সিঙ্গুরকে মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছু দেবেন? বড় কোনো ঘোষণা করবেন, নাকি ভোটের আগে রাজনৈতিক প্রলেপ? সিঙ্গুরে দাঁড়িয়ে রামকৃষ্ণ ও সারদা মাকে মনে করলেও টাটাদের কারখানা প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে গেছেন। উল্টো দিকে আরেকজনের কাছে সিঙ্গুর পয়া। সিঙ্গুর তাকে শীর্ষ আসনে বসিয়েছে, রাজনৈতিক ডিভিডেন্ড দিয়েছে। টাটা গেছে, কিন্তু তৃণমূল ক্ষমতায় এসেছে। এই পরিস্থিতিতে প্রায় 4 বছর পর সিঙ্গুরের মাটিতে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, 28শে জানুয়ারি সরকারি মঞ্চে বেশ কিছু শিলান্যাস কর্মসূচির পর রাজনৈতিক সভাও করবেন তিনি, একেবারে নরেন্দ্র মোদীর ঢঙেই। কিন্তু সমালোচকেরা বলছেন, মোদী সভা থেকে সিঙ্গুরকে কিছু দেননি। প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছু দেবেন? অসান করে দিন। উনি একবার গিয়ে সরষে ছড়িয়েছেন, একবার গিয়ে জেসিবি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে। ওখানে মাছ চাষও হয়নি, সরষেও হয়নি, ধানও হয় না, আলুও হয় না, আর রতন টাটাকে তাড়িয়েছেন। বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপি যারা প্রমুখ নেতা রয়েছে প্রত্যেকের কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট। সিঙ্গুরের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন। বিরোধীরা যে লাগাতার কুৎসা করছে এবং আজকের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে বাস্তব থেকে অনেক দূরে থাকা এই কুৎসাগুলোকে খানিকটা প্রচার করে দেওয়া হচ্ছে। তো আমরা আমাদের কথাগুলো বলবো, মুখ্যমন্ত্রী কথাগুলো বলবেন, একদম পরিষ্কার হয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি। বুদ্ধদেব ভট্টাচার্য স্বপ্ন দেখেছিলেন, রতন টাটাও স্বপ্ন দেখেছিলেন। দুজনের কেউই আর নেই। টাটাদের কারখানাও হয়নি। সিপিএম শাসক থেকে শূন্য হয়ে গেছে। তৃণমূল বিজেপির মধ্যে সেটিং তত্ত্ব সামনে আনছে তারা। মমতা বাহিনী সিঙ্গুর ধ্বংস করেছে, মানে যুবকের স্বপ্ন ধ্বংস করেছে, কাজের ভবিষ্যৎ ধ্বংস করেছে। তখন তার সঙ্গে যোগ দিয়েছিল বিজেপি, সবাই জানে, রাজনাথ সিং। আবার এবারের ভোটে তাহলে প্রধানমন্ত্রী আসছে, একটা শিল্প ব্যবস্থা করে যাবে বলে বিজেপি প্রচুর ভাষণ দিল। পরে দেখা গেল প্রধানমন্ত্রী আসলেন বটে, কিন্তু একবারও শিল্প সংক্রান্ত কোনো কথা বলতে সাহস পেলেন না। কারণ উনি জানেন যে সিঙ্গুর ধ্বংসের নায়িকার নাম যদি মমতা ব্যানার্জি হয়, তার সবচাইতে সঙ্গতকারীর নাম রাজনাথ সিং, তৃণমূল আর বিজেপি একসাথে। নরেন্দ্র মোদীর পর এবার সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় সভা ঘিরে রাজনৈতিক পারদ চরমে। আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।